কিরে, আগের দিন পড়তে আসিসনি কেন? স্যার কি আর বলবো আপনাকে, আগের দিন দাদু মারা গিয়েছিল, তাই পড়তে আসতে পারিনি। আহারে, বাড়ির সবাই কেমন আছে? সবাই ঠিক আছে তো? হ্যাঁ আছে, ওই আর কি একটু শকে আছে সবাই। আগের মাসেই না বলেছিলিস দাদু মারা গেছিল? এই রে, আগে কখনো ঢপ মেরেছিলাম নাকি এটা বলে? কেস খেয়ে গেলাম মনে হয়। স্যার এটা মার বাবা, আগের বারে বাবার বাবা মারা গিয়েছিল। কিন্তু তুই তো আগের বারে বলেছিলিস বাবার বাবা মারা গেছিল। তাই? তাহলে এবারে মার বাবা মারা গেছে। আচ্ছা, তাহলে তার আগের দিন আসিসনি কেন? আর কি বলবো আপনাকে, আপনিও শুনলে কেঁদে ফেলেন। কেন রে, আবার কি হলো? তার আগের দিন জেঠু মারা গিয়েছিল। সে কি রে, ওনার সাথে তো কালই আমার সকাল সকাল দেখা হলো, বেশ সুস্থ ছিলেন দেখলাম, আমার সাথে আবার কথাও বললেন। তাহলে পরশু কি করে মারা গেল? এই রে, মনে হয় এবার ধরা পড়ে যাব। আপনি এইভাবে সব কথা ধরে নিলে কি করে চলবে? স্টুডেন্টরা ঢপও মারতে পারবে না ভালো করে আপনার জ্বালায়। আপনি কি টিচার না রিপোর্টার যেখানে সেখানে চলে যাচ্ছেন? মানে মানে আমাদের পাড়ায় একটা রিপোর্টার আছে যার নাম টিচার, সে যেখানে সেখান দিয়ে খবর বের করে আনছে। ও তাই বল, হোমওয়ার্ক করে এনেছিস? মানে স্যার এই সব কিছুর মাঝে খুব ডিপ্রেশনে ছিলাম তো, তাই পড়ার টাইম পাইনি। সে তো এই দুদিনের কথা, আমি তো আগের সপ্তাহের হোমওয়ার্কটার কথা বলেছি, সেটা কোথায়? ও এক সপ্তাহ আগে। আগের সপ্তাহে আগের সপ্তাহে আগের সপ্তাহে আগের সপ্তাহে আগের সপ্তাহে আগের সপ্তাহে কিরে কি ভাবছিস? আরে একটু সময় দেবেন তো নাকি? কাউকে মারা কি এত সহজ নাকি? কত ভেবেচিন্তে মারতে হয় জানেন? তারপর আপনি মনে করে রেখে দিয়েছেন কখন কবে কাকে মেরেছিলাম, তার উপর যেখানে সেখানে চলে যাচ্ছেন রিপোর্টারদের মতো। যত সব সত্যবাদী ফালতু টিচার একটা।